ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। বৃহস্পতিবার সারাদিন ছিল সংসদীয় আসন ৬৮, পাবনা ১-এ এবং সংসদীয় আসন ৬৯, পাবনা ২-এ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদেরকে এক বছর আগের থেকেই আমাদেরকে প্রার্থী নির্ধারণ এবং তাকে মাঠে কাজ করার জন্য অনুমতি দিয়েছেন। তারই লক্ষ্যে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, আমাদের আপনার কেন্দ্রীয় এজেন্টদের নাম সংগ্রহ, তাদের প্রশিক্ষণ দেওয়া, ভোট প্রার্থনা করা, গণসংযোগ করা, সমস্ত কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। জামাত ইসলাম এই যে দেখেন, বাংলাদেশে ইতিমধ্যেই জামাত ইসলাম তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছে জনমানুষের সামনে। একদিকে তারা ৩০০ আসনের প্রার্থী দিয়েছে, অন্যদিকে এখনও তারা পিআরের জন্য আন্দোলন করছে, যেটা পিআরের সাথে কোনো প্রার্থী দেওয়াটা পুরোপুরি সাংঘর্ষিক। আমি যদি প্রার্থী দেবো তাহলে পিআর চাবো কি জন্যে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বিপক্ষে হয়তো লোক তো থাকবেই, কিন্তু তার তন্মধ্যেও যারা ওই জামাত ইসলামীর কথা বলেছে, ওই জামাত ইসলামীর ভোট তো সেখানে সেই এইভাবে ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পক্ষে যদি কাজ না করতো তাহলে এখানে বিপুল ভোটে পরাজিত হতো। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট হলে আমরা ৫০,০০০ ভোটে আমরা জিতবো এখান থেকে। এখানে জামাতের ভোট সামান্য নগণ্য ভোট। ওনারা এখন বাংলাদেশে বর্তমানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চলছে এবং শেখ হাসিনার দোসরদের সাথে জামাতের একটা লিয়াজও চলছে এবং সেটা আমি এরকমও জানতে পারছি যে অর্থনৈতিক বড় একটা মানে লেনদেনেরও বিষয়ে তারা চেষ্টা করছে। তারেক রহমান যেভাবে বাংলাদেশ আন্দোলন সংগ্রাম ১৭ বছর করেছেন, আগামী দিনে জনগণের যে আশার আলো দেখেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, জনগণ এটা বিশ্বাস করে এবং এদেশের মানুষ এটা আপামার জনগণ এটা বিশ্বাস করে যে আগামী দিনে তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই, অবশ্যই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই বাংলাদেশে এদেশের মানুষের মুক্তি হবে।